নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। দেখুন, আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও যেমন আলোচনা করব যে 2024 সালের জুন মাসের যে সকল জাতক জাতিকারা সিংহ রাশির আছেন তাদের কেমন যাবে। কারণ এই জুন মাস সিংহ রাশির ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, এক, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে মান সম্মান হানি আছে, অর্থাৎ যে কাজটা করেননি তার দায়ভার আপনার ওপর চাপিয়ে দিতে পারে বা কোনো কারণে বদনাম দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু যে কানেকশানগুলো রয়েছে, সিংহ রাশির জাতক জাতিকাদের পেটের প্রবলেম, অর্থাৎ লিভার সংক্রান্ত কিছু সমস্যা, এবং তার কারণে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে আপনার কিন্তু যে পাইলসের সমস্যা বা অশ্ব রোগ যেটা বলা হয় সেটাও কিন্তু আসতে পারে। এবং এই জুন মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস, সেক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চেক করে খাবেন। এবং তার সঙ্গে সঙ্গে জুন মাস অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে তাদের চোখ, কান, নাক, গলা নিয়ে যেমন ভুগছে, মাঝে মাঝেই ভুগতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু নিজেকে সতর্কভাবে চলবেন। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা যেটা রয়েছে, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বা বাবার ক্ষেত্রে শারীরিক কিন্তু সমস্যার একটা উদ্বেগ কিন্তু রয়েছে। এই উদ্বেগের কারণে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে এবং অর্থ বেশ কিছু খরচ হবে। এটার একটা কানেকশান রয়েছে সিংহ রাশির জাতক জাতিকার। এবং সিংহ রাশির জাতক জাতিকার আর একটা জায়গা যেটা মায়ের একটা দুশ্চিন্তা, মায়ের একটু শরীর স্বাস্থ্য যদি বয়স বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু জেনারেলি শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়। তাছাড়াও কিন্তু দেখবেন একটু বেশি শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ভুগছে এবং মানসিক কষ্টে ভুগছে সিংহ রাশির জাতক জাতিকাদের। এইটা কিন্তু মেনলি শরীর স্বাস্থ্য সংক্রান্ত জায়গাটা বললাম। কিন্তু অর্থ, কারণ যে অর্থের বিনিময়ে আমাদের জীবনের বিভিন্ন ধরনের জিনিস, অর্থাৎ আপনার চাওয়া পাওয়ার এই জায়গাটা অনেকটা ক্ষেত্রে পরিপূর্ণ করা সম্ভব হয়। কিন্তু সেই অর্থের জায়গা বলছে সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাসের কিন্তু প্রথম সপ্তাহে, কারণ ভাগ্যপতি ভাগ্যস্থানে গিয়ে কানেক্টেড হবে। এবং তার সঙ্গে সঙ্গে রাশির অধিপতি, সেই রাশির অধিপতি কিন্তু অবস্থান করবে, তার দশমভাবে অবস্থান করবে একটা নির্দিষ্ট সময়, তারপরে কি একাদশে কানেকশান পাবে। এবং এটা কিন্তু খুব যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং একাদশপতির সঙ্গে থাকবে, আর দশমপতি দশমেই অবস্থান করে থাকবে। এবং এইটার যে একটা শুভ যোগ, তার জন্য কিন্তু আপনার অর্থ, সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাসে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি, কিছু অর্থ পাওয়ার যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুন মাস। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যারা বিশেষ করে সেলফ প্রফেশনের কিছুর মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অর্থাৎ এই জুন মাস নো ডাউট খুব ভালো সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের রয়েছে। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে বলবো যে খুব খারাপ না, কারণ সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে মূল ত্রিকোণে। নো ডাউট যারা বিশেষ করে যে কোনো মেটাল রিলেটেড কোনো বিজনেস করছেন, যারা কোনো খনিজ কোনো দ্রব্যের কোনো ব্যবসা করছেন, যারা বা দেখা যাচ্ছে যে কোনো রকমের বিশেষ করে ঠাকুর দেবতার পুজো পাঠ প্রয়োজন, যেটা দশকর্মা জাতীয় জিনিস, সেইগুলোর ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা নো ডাউট খুব ভালো রয়েছে। এবং তাদের ব্যবসা বাণিজ্যের জায়গাটাও কিন্তু ভালো চলবে। এবং এটা বলছে জুন মাসটা নো ডাউট খুব ভালো কানেকশান, এটা বললাম। এবং এর পরবর্তীতে যে কানেকশানটা রয়েছে সেটা হচ্ছে, একটা স্টুডেন্ট পড়াশোনা করছে, পড়াশোনার জায়গাটা কতটা ভালো হবে। কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে মানে বেশি বুঝে গিয়ে তারা সমস্যায় পড়ে যায়, বাবা মায়ের কথার অবাধ্য হয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে নিজের কেরিয়ার, নিজের পড়াশোনাটা ড্যামেজ করে ফেলে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের যে সকল স্টুডেন্টরা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো কিন্তু একটু মানসিক উদ্বেগ রয়েছে, মানসিক দুশ্চিন্তার কিছু কানেকশান রয়েছে। এই জায়গাটা একটু নিজেকে চেক করে চলতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাওয়া, এটাও কিন্তু একটা অশুভ কানেকশান রয়েছে, সেই জায়গাটাও কিন্তু নিজেকে চেক করে চলতে হবে। কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় রয়েছে এই মুহূর্তে কেতুর অবস্থান রয়েছে। যে কেতু কানেক্টেড সেটা হচ্ছে তার চতুর্থের একাদশের কানেকশান, অর্থাৎ চতুর্থের সাকসেস। একটা স্টুডেন্টের পড়াশোনার ক্ষেত্রে
যে সাকসেসটা লুকিয়ে থাকে সেটা কিন্তু দ্বিতীয় ভাব থেকে থাকে। সেই জন্য সেই দ্বিতীয় কেতুর অবস্থান রয়েছে এবং এখানে কেতু কিন্তু খুব ভালো ফল দেয় না। সেই জন্য মাথায় রাখতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ ভীষণ করে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনার যে জায়গাটা সেটা সবসময় সকলের সঙ্গে শেয়ার করা যাবে না। অর্থাৎ কিছু কিছু পয়েন্ট, কিছু কিছু জিনিস রয়েছে, কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বন্ধুদের সঙ্গেও কিন্তু পড়াশোনার বিষয়ে কিন্তু সেগুলো শেয়ার করা যায় না। কিন্তু হ্যাঁ, অনেক বিষয় শেয়ার করলে কিন্তু তাদের অভিজ্ঞতা, তাদের মেধা শক্তি অনেক বৃদ্ধি পায়, এটা কিন্তু রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট সেটা ক্ষেত্রে শেয়ার করার ক্ষেত্রে সমস্যা হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যে সকল জাতক জাতিকারা চাকরির জন্য চেষ্টা করছেন, অর্থাৎ স্টুডেন্টদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হচ্ছে তাদের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা হায়ার স্টাডি করবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে হায়ার স্টাডির কিন্তু খুব শুভ যোগ রয়েছে এই জুন মাস। আর তার সঙ্গে বলবো, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু শুভ যোগ কানেকশন পাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু চাকরি আপনি চেষ্টা করলে চাকরি পাবেন। যারা কোনো রকমের দেখা যাচ্ছে যে বিশেষ করে টিচিং প্রফেশন বা কোনো ফুড জাতীয় বা কোনো বিজনেস, বিশেষ করে ব্যাংকিং সেক্টর বা এই ধরনের কোনো জায়গাতে যদি চাকরি চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো জায়গা রয়েছে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের আরেকটা জিনিস যেটা খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে, সেটা বিশেষ করে যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রমোশন, হঠাৎ করে কিছু দায়িত্বভার বৃদ্ধি পাবে এবং সেটা জুন মাসে কিন্তু সেটার যোগ রয়েছে। বা যারা চেষ্টা করছেন চাকরির জন্য, তারা হঠাৎ কোনো চাকরি পেয়েও যেতে পারেন। এটার কানেকশান কিন্তু ভালো কানেকশান রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের কি হতে পারে? কারণ দেখুন, সপ্তমপতি সপ্তমে গিয়ে অবস্থান করছে, সে মূল ত্রিকোণে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমের দ্বিতীয় মানে আপনার অষ্টমে অবস্থান করছে রাহু এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ মাসের প্রথমের দিকে কিন্তু থাকছে, তারপরে সে চেঞ্জ করবে এবং মঙ্গল সে তার ভাগ্যপতি, সে ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করবে। কিন্তু সেখানে কিন্তু অষ্টমে রাহু অবস্থান করবে, যেটা আপনার সপ্তম, আপনার লাইফ পার্টনারদের দ্বিতীয় ভাব। সেই জন্য তার ক্ষেত্রে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু সমস্যা হবে, কিছু কিছু কথাবার্তা আপনার সঙ্গে ঠিক অ্যাডজাস্ট হবে না এবং তার কারণে কিন্তু সমস্যা হবে। আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, স্পাইসি খাবার জন্য খুব বেশি না খায়, এটা কিন্তু কানেকশান রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং এর কারণে কিন্তু এই যে মতবিরোধ এবং কথাবার্তার কারণে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার ভীষণ যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের ক্ষেত্রেও বলবো যে দেখুন, আপনার জন্ম রাশির ক্ষেত্রে এই জন্ম রাশির যে পঞ্চমপতি, অর্থাৎ এই পঞ্চমপতির যে কানেকশানটা রয়েছে, সেটা কিন্তু আপনার জন্ম রাশির পরিপ্রেক্ষিতে দশমে কানেকশান করছে। সেই জন্য কর্মক্ষেত্র নিয়ে বা কর্মক্ষেত্রে কোনো পরিচিতি জায়গা তৈরি হয়ে গিয়ে আপনার সঙ্গে কোনো রিলেশনে জড়িয়ে যেতে পারেন, সেক্ষেত্রে খুব সাবধানে থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গায় বলবো যে সম্পর্ক, বিগত দিনের যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে কিন্তু দুর্যোগ আসতে পারে, কারণ এখানে সপ্তমপতি এবং এখানে যেটা বলা হচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনার রাশির পরিপ্রেক্ষিতে পঞ্চমপতি এবং সে দশমপতির সঙ্গে কানেকশন করেছে। সেই জন্য তার মুভমেন্ট এই সময় ঠিক মতো বুঝতে পারবেন না, সে কি বলতে চাইছে, কি করতে চাইছে, এটা কিন্তু বুঝতে পারবেন এবং তার কারণে কিন্তু সমস্যা দিনের পর দিন বাড়বে। এই জায়গাটা কিন্তু নিজেরা চেক করে চললে ভালো হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কেন সন্তান নেওয়ার একটা শুভ যোগ রয়েছে, সন্তান ক্ষেত্রেও খুব শুভ কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সম্পত্তি কেনারও কিন্তু শুভ যোগ রয়েছে, কারণ তার চতুর্থপতির একটা ভাগ্যস্থানে গিয়ে কানেক্টেড হচ্ছে এবং চতুর্থে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতির একটা শুভ দৃষ্টি রয়েছে। সেই জন্য বলবো যে আপনার সম্পত্তি কেনা বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন করার একটা শুভ কানেকশন কিন্তু জুন মাস কিন্তু আসছে। তাহলে সেই জায়গাগুলো রয়েছে। কিন্তু আরেকটা বলবো, যেটা ভ্রমণের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের দেখবেন মাঝে মধ্যেই আপনি ভ্রমণের ক্ষেত্রে উদ্যোগ নেবেন এবং অল্প সময়ের জন্য ভ্রমণ করে চলে আসবেন। সেই জায়গাটাও কিন্তু জুন মাসে আপনার যথেষ্ট ভালো জায়গা রয়েছে। এই কটা পয়েন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই জুন মাসের জন্য বললাম, যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে
দেখবেন যে জায়গাগুলো ভালো রয়েছে কিন্তু ভালোটা হচ্ছে না, খারাপটাই বেশি হচ্ছে, মন্দটাই বেশি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে অকারণে সমস্যায় পড়ছেন এবং কর্মের জন্য চেষ্টা করছেন বাট কর্ম পাচ্ছেন না। তার জন্য আমি বারবার বলি, জন্মছকে কিছু অশুভ কানেকশন থাকলে এই সমস্যাগুলো হয়। কারোর ক্ষেত্রে গ্রহণ দোষ, কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, কারোর ক্ষেত্রে শাপিত দোষ, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুরু চণ্ডাল দোষ, এবং কারোর ক্ষেত্রে দেখা গেল যে কোনো সময় সাধু সর্প যোগের কারণে। এছাড়াও কিন্তু বহু দোষ রয়েছে, যেটা অনেক সময় আমরা বলি পিতৃদোষ, অনেক সময় বলি যে আগের জন্মের কোনো কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে, এবং সেই জন্য কিন্তু দেখবেন যে জীবনে যেটা পাওয়া উচিত সেটা আপনি পাচ্ছেন না, এবং এর জন্য কিন্তু রয়েছে প্রতিকার প্রতিবিধান। এবং সেই জন্য আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন দেওয়া যায়, তাহলে একটা জাতক জাতিকা কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্য অবশ্যই পূরণ হবে, আমি বারবার বলি। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমার চেম্বারগুলো কোথায় কোথায়। তবুও বলি, প্রত্যেক রবিবার 2টোর থেকে কিন্তু 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। আর মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে লেক মলের কিন্তু পিছনে, অর্থাৎ এখানে বলবো যে রাসবিহারী এভিনিউতে রয়েছে চেম্বার, মঙ্গলবার বসি। বুধবার কিন্তু আপনারা পাবেন হাওড়া ময়দানে পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত। বৃহস্পতিবার কৃষ্ণনগর চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন প্রত্যেক বৃহস্পতিবার। শুক্রবার পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত হাতিবাগানের চেম্বার, এবং এছাড়াও কিন্তু শনিবার বা অন্যান্য দিন করে আপনারা বর্ধমান, বহরমপুর এবং মেছেদার চেম্বারগুলো পাবেন। এছাড়া ইলেকশনের পরে অবশ্যই আপনারা পাবেন শিলিগুড়ির চেম্বারে, যেমন বিগত দিনে যেমন আপনারা পেতেন সেইভাবেই পাবেন। সেজন্য যদি মনে করেন আপনারা যোগাযোগ করবেন বা কনসালটেন্সি নেবেন, তাহলে অবশ্যই বুকিং নাম্বারটাতে ফোন করে আপনি কিন্তু আপনার নিজের নামটা লিখিয়ে নেবেন। যাক, আজকের মতো এই পর্যন্তই। কিন্তু যাওয়ার আগে আর একটা জিনিস বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যেটা করণীয় এবং জুন মাসের জন্য যেটা স্পেশালি করবেন, সেটা হচ্ছে শিবের অভিষেক করবেন। আর হনুমান চল্লিশা যদি পাঠ করেন, তাহলে আপনার প্রোগ্রেসটা আরও উন্নততর জায়গায় পৌঁছে যাবে। যাই হোক, খুব ভালো থাকবেন। আজকের যে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।